প্রচুর ভিড় গঙ্গায়। তো গাইস বাড়ি চলে এসেছি, আর এখন বাজে সকাল 8টা। আমি বিছনা পরিষ্কার করতে বসেছি, এই যে এই দেখো। আর মানে গঙ্গায় গিয়ে ওখানে চান টান করছি, যখন চান করছি না জলে ঠান্ডা লাগছে না, কিন্তু ওই চান টান করে উঠে গাড়ি করে যে আসছি ওটাতে বেশি ঠান্ডাটা লাগছে। আর সবাই মিলে যা ছেকে ধরছে মানে ধারণার বাইরে। এত সব ছেকে ধরছে, আমি 1 টাকার কয়েন নিয়ে গেছিলাম, তো এত সব ছেকে ধরছে, যখন তোমাদের দাদাভাই দিচ্ছে তাকে ছেকে ধরছে, আর মানে ওই ভিড়ের মধ্যে চেপে ধরে আছে, কেউ ছাড়ছে না। ভিডিও করব কি করে সেইটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি সমস্ত কিছু ফাঁকা করে নিয়ে যখন সব ছেড়ে দিয়েছে তখন একটুখানি জাস্ট ভিডিওটা করে ছেড়ে দিয়েছি, কারণ আমি ফোনটা মানে হাতটা এতটাই কনকন করছে, ঠান্ডা হয়ে গেছে, এখনও ঠান্ডা আছে, যাই হোক। তো এতটাই কনকন করছে, তো মানে ফোনটা যে এমনি করে ধরে রাখবো বা কথা বলবো তো সেটা পারছি না, মনে হচ্ছে হাতের পড়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে একটা ছিল তোমাদের, যেহেতু হেঁটে হেঁটে ওখান থেকে গাড়ি যেখানে রেখেছিলাম ততটা অবধি হেঁটে হেঁটে আসতে হয়েছিলো, আর সব দিতে দিতে আসছিলাম পয়সাগুলো। ওই তখন মানে জলের দাম হয়তো তোমাদের দাদাভাই একবার নিচ্ছে, আমি একবার নিচ্ছিলাম, তো তার জন্য না মানে একে তো ঠান্ডা, হাতটা ঠান্ডা রয়েছে, তার মধ্যে দুটো জলের ড্রাম রয়েছে, 5 লিটার 5 লিটার করে 10 লিটারের ড্রাম রয়েছে দুটো। তার জন্য হাতের আরও কিছু সার পাচ্ছিলাম না। তো ফাইনালি চলে এসেছি, ভেবেছিলাম যে কোনো ভিডিওই করতে পারবো না, তো কিছুটা অন্তত দেখাতে পেরেছি তোমাদেরকে, তো যতটা দেখাতে পেরেছি ততটাই অনেক। আর গঙ্গায় প্রচুর ভিড়, এইটুকুটুকু ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে গেছে দেখছি, বলছি কেন এইটুকু বাচ্চাগুলো, সেই একটা বাচ্চাকে দেখি পুরো মানে জামা কাপড় খুলিয়ে দিয়ে চান টান করিয়েছে, জামা কাপড় পরাচ্ছে, সেই টক 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 করে কাঁপছে বাচ্চাটা। এবার আমরা সহ্য করতে পারছি, বাচ্চারা সহ্য করতে পারে? আমি তো মানাকে নিয়ে জানি, মানা ঘরে রয়েছে এখনও, আমার শাশুড়ির ঘরে ঘুমাচ্ছে। আজ লক্ষ্মী পুজো আছে, ফুল টুল সমস্তটাই কিনে নিয়ে চলে এসেছি, বিছনাপত্র গোছাতে বসেছি। আর অন্যদিন রোদ্দুর উঠে যায়, আজকে রোদ্দুর ওঠেনি, পুরো কুয়াশায় ভর্তি। আমি ছাদে একবার জামা কাপড় করে শুকো দিতে যাবো, তখন একবার তোমাদের দেখাবো, পুরো কুয়াশায় ভর্তি। এখন বাজে 9টা, এখনও কুয়াশা আছে, এখনও কুয়াশা আছে, কিছুটা কেটেছে কিন্তু এখনও আছে। ওই পাশের এগুলো দেখো, ছাদে বিশাল ঠান্ডা লাগছে, পুরো এতটা পরিমাণে ঠান্ডা লাগছে। এখন 9টা বাজে, অন্যদিন 9টার সময় আমার মানে অর্ধেক কাজ করা হয়ে যায়, সোয়েটার ছাড়াই আমি কাজ করি। আজকে যেন সোয়েটার খুলতে পারছি না, এতটা আমার ঠান্ডা লাগছে। সোয়েটার আমি আজকে গা থেকে খুলতে পারছি না, সোয়েটারের ভিতর দিয়ে যেন মনে হচ্ছে আমার ঠান্ডা ঢুকে যাচ্ছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করানো হয়নি, সেটা হচ্ছে এইটা কিনেছিলাম, এটা 10 টাকা নিয়েছে, বেলুন বিক্রি করছে। এখানে ঠাকুরের জোগাড় কমপ্লিট। আজকে খাবারে আছে বিউলির ডাল, আলু পোস্ত। এই যে এটা বিউলির ডাল, এটা আলু পোস্ত, কড়াতেই আছে, কড়া থেকে আর ডালিনি। নাইটি পড়েছে নাকি রে? কি পড়েছে এটা দেখি, এবার উঠে দাঁড়িয়ে পড়ে তো টপ করে। আচ্ছা খেয়ে দে, দেখাবে, খেয়ে দে, হ্যাঁ এখনই দেখাবে। কি নাইটি পড়েছে রে? পিছন দিকে ঘুরে যাও, পিছন দিকে ঘুরে যাও। এই পিছনেরটা সামনে পড়ে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, ঘুরে পড়ো ঘুরে পড়ো ঘুরে পড়ো, মানে বসে পড়ো, খেয়ে নাও, বসে পড়ো, খেয়ে নাও। তো গাইস এতদিন বলছিলাম যে ঠান্ডা পড়ে না, তেল জমেনি, তেল জমে ইট হয়ে গেছে। আর এই আরেকজন এখানে পড়তে বসেছে, কি লিখছো?
কি লিখছো? 1 2 বানান। 1 2 বানান লিখছো? লিখতে পারো? কত অবধি লিখেছো? এই যে তাড়াতাড়ি লিখে নাও। তো গাইস, এতদিন বলছিলাম যে তেল জমেনি। আগে গরম শীতকালে ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন তেল জমে যেত। তো এতদিন ধরে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে তেল জমেনি কিরকম, বলছি তারা। তো কেমন ঠান্ডা পড়ছে, তেলই জমছে না বলছিলাম। তো এখন চান করে এসেছি, তো গঙ্গা চান করে আসার পর একবেলা মানে মাথাটা কিরকম একটা লাগছে, মাথা যন্ত্রণা হয়তো করবে। তার জন্য আমি বলি একটুনি তেল মাখবো বলে চুলটুল আজরে তেলটা বের করেছি, দেখি জমে গেছে। এটা যেহেতু মানে কাঁচের কন্টেনার আছে, তো হাত দিয়ে বের করা যাবে। এমনি কোনো ডিপেতে রাখলে তাহলে বের করতে অসুবিধা হতো। আর আজকে সকালবেলা না মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। কয়েকদিন আগে পর্যন্ত আমি বলেছিলাম যে এমন ধোঁয়া, শীত পড়েছে যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে না। আগে ছোটবেলায় যখন ছিলাম, হ্যাঁ, ও এখন হা হা করছে, বেরাচ্ছে বেটাং ধরে আছে। তো আজকে সকালবেলায় গঙ্গা স্নান করতে গেছি, তখনও দেখি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বেলাতে যখন তখন প্রায় 10টা ঠাকুর পুজো জোগাড় করছিলাম, চাল ছিল না, মানে নৈবেদ্য সাজানোর আতপ চালটা আনতে ভুলে গেছে, তো সেটা দোকানে ছিল, দোকান থেকে আনতে গেছি, তখনও দেখি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন বাইরে হ্যাঁ আমারও বেরাচ্ছিল, বেরাচ্ছে এখনো। তো যাই হোক, পুরনো হয়তো এই শীতটা বেশি দিন থাকবে না, তবুও পুরনো শীতটা কিছুটা হলেও পাওয়া গেছে। আগে যেমন অনেক দিন ধরে থাকতো, মাঘ মাসটা থাকতো, পৌষ মাসটাতেও থাকতো, কালী পুজোর পর থেকেই মোটামুটি ঠান্ডা পড়া স্টার্ট হয়ে যেত। তো এখন তো আর সেটা হয় না। তো চলো তেলটা মেখে নিই, তাতে ওকেও পরিয়ে দিয়ে ও বসে আছে। তবু এটা যে জমেছে এখনো, দেখো এখনো লিকুইড পোর্শন রয়েছে। আগে হলে এখন পুরো জমে ইট হয়ে যেত, এখনো লিকুইড রয়েছে কিছুটা, এখনো ইট করে আছে। হুম, এখনো একটু করা আছে, বরফ হয়ে আছে। দেখো দেখে বুঝতে পারছো? বরফ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বরফ হয়ে গেছে, ঠিক আছে। আজকে আছে কড়াইশুটির গরম গরম কচুরি। কেমন হয়েছে? এখনো খাইনি, আর দারুণ ফাটাফাটি টেস্টি, দারুণ ভালো সিমটা কো। তোর কি আজকে খুব ঠান্ডা লেগেছে? দুটো টুপি পরেছে, দুটো প্যান্ট পরেছে, একটা মানে ভাল্লুকের সোয়েটার পরেছে। এখানে এদের রকমটা দেখো খালি, কিরম ভাবে শুয়ে আছে দেখেছো, ধাটে বালিশের উপরে। এই ভিতরে ঢুকেছো? ভিতরে ঢুকলি? সন্টু ভিতরে ঢোকো, কথাটা কানে ঢুকছে না, ভিতরে ঢোকো। এই ভেতরে ঢোক, ভেতরে ঢোক। শুয়ে দেখ না, শুয়ে দেখ না। ও কথা শুনবে না, ওর ঘাড় কথা শুনবে। কি কি? তো গাইস, ঠান্ডা পড়ছে না, আগের মতো ঠান্ডা নেই। আগে যেমন ঠান্ডা ছিল তখন অনেক বেশি ঠান্ডা পড়তো, এখন কম ঠান্ডা পড়ছে, কিন্তু সেই ঠান্ডা ঘুরে ফিরে চলে এসেছে, তাই না? কিন্তু তবে আগে যেমন পুরো শীতকাল জুড়ে সেরকম একটা ব্যাপার স্যাপার থাকতো, এখন সেই জিনিসটা নেই। এই ঠান্ডাটা যেটা পড়েছে সেটা মাত্র কয়েকদিনের জন্য, খুব বেশি হলে 1 সপ্তাহ কি 10 দিন মতন থাকবে, তারপরে চলে যাবে। তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করতে এসেছি, তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, যাতে যখন আমি ভিডিও পোস্ট করবো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, জয় হিন্দ।